Dear students and my dear viewers, welcome you all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. তো আমি ইংলিশ হসপিটালে 24 চ্যানেলে যে ভিডিওগুলো দিয়ে থাকি অ্যাট দ্য সেম টাইম সেই ভিডিওগুলো কিন্তু আবার আমার যে ইংলিশ এডুকেশন নামে যে ফেসবুক পেজ সেখানেও শেয়ার দিয়ে থাকি। তো তোমরা উভয় যে চ্যানেল এবং ফেসবুক পেজ উভয় জায়গাতেই উভয় প্ল্যাটফর্মেই তোমরা যুক্ত থাকবে এবং আমি যে ভিডিও লেসনগুলো তোমাদের জন্য প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছি সেগুলো মনোযোগ সহকারে প্রত্যেকটি ভিডিও লেসন তোমরা দেখবে এবং আমি যে শর্টকাট কৌশলগুলো এখানে বলে দিই সেগুলো তোমরা লিখে রাখবে, যাতে পরীক্ষায় গিয়ে তোমরা এখান থেকে এই টেকনিকগুলো কাজে লাগালে অবশ্যই তুমি সাকসেসফুলি সেগুলো ইউজ করতে পারবে এবং তোমরা পরীক্ষায় সফলকাম হবে। আজকে তোমাদের জন্য যে ভিডিও লেসনটি নিয়ে হাজির হয়েছি, তোমরা যদি সেটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি কিছু গোপন কৌশল শিখতে পারবে যেগুলো তোমার পরীক্ষায় সাকসেসফুল হতে অনেক বেশি তোমাকে হেল্প করবে। আশা করছি তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো আজকে আমরা আরও কিছু ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস এর অর্থ সহ আলোচনা করব এবং সেন্টেন্সে কীভাবে এগুলো প্রয়োগ করতে হয়। তো আমি এর আগেও আরও 50টি ফ্রেজেস দিয়েছিলাম আগের ভিডিওতেই। তো সেটি মিস করে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তো এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে, তাছাড়া স্পোকেন ইংলিশে আইএলটিএস এক্সামে কিন্তু এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাট দ্য সেম টাইম এগুলো যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হয় সেখানেও কিন্তু এগুলো অনেক বেশি পরীক্ষাতে আসতে দেখা যায়। তো প্রথম হচ্ছে ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড শব্দের অর্থ হচ্ছে, এই ইডিয়মসটির অর্থ হচ্ছে শত্রুতা। দ্যাট মিন্স ইনমাইটি। দেয়ার ইজ ব্যাড ব্লাড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তো আমি যখন এই কথাগুলো বলছি, এখন ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। তো সেই কথাটি আমি এখানে উল্লেখ করে নিয়ে আসছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে শত্রুতা রয়েছে। 52 বিয়ন্ড ডাউট, সন্দেহাতীতভাবে। আনডাউটেডলি হি উইল রিটার্ন দ্য মানি বিয়ন্ড ডাউট, সন্দেহাতীতভাবে যে সে টাকা ফেরত দিবে। বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, দ্যাট মিন্স ডিফিকাল্ট কন্ডিশন, কঠিন অবস্থা। বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, আমরা অনেক সময় বলে থাকি আমি বর্তমানে খুব কঠিন অবস্থার মধ্যে রয়েছি। তো সেটা হচ্ছে এই যে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, গ্রেট প্রবলেম বা ডিফিকাল্ট কন্ডিশন। দ্য এনিমিস আর বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি ফর অ্যাটাক ফ্রম বোথ সাইড অর ফ্রম আর ভেরিয়াস সাইডস, যে বিভিন্ন দিক থেকে বা দুই দিক থেকে আক্রমণের কারণে শত্রুপক্ষ, আক্রমণের সেই কথাটি আমি এখানে বলিনি, তোমরা ধরে নিবে বা লিখে নিবে। শত্রুপক্ষ এখন কঠিন অবস্থার মধ্যে রয়েছে। 54 বিট অ্যাবাউট দ্য বুশ, বাজে বকা। দ্যাট মিন্স ইরিলিভেন্ট স্পিচ হুইচ হ্যাজ নো মিনিং। যখন আমরা আজে বাজে কথা বলি যার কোনো আসলে অর্থ নেই, সেটা তো উই শুড নট বিট অ্যাবাউট দ্য বুশ, আমাদের বাজে বকা উচিত নয়। তার মানে হচ্ছে আমাদের উই শুড স্পিক or we should take any decision thinking more and more. Beat black and blue, নির্দয়ভাবে, দ্যাট মিন্স মার্সিলেসলি, দে বিট দ্য থিপ ব্ল্যাক অ্যান্ড ব্লু, চোরকে কিন্তু কেউ চোর ধরার পরে আদর করে না, তাকে নিষ্ঠুরভাবেই প্রহার করা হয় সাধারণত। 56 হচ্ছে বিট দ্য এয়ার, বৃথা চেষ্টা। বিট দ্য এয়ার দ্যাট মিন্স যেমন আমরা বাতাসকে কিন্তু কেউ কামড় দিতে পারি না, বাতাসকে কেউ আঘাত করতে পারি না, সেজন্য এটাকে বলা হয় বৃথা চেষ্টা ওর ফ্রুটলেস জব। হ্যাভিং মানি ফ্রম দ্য প্রিন্সিপাল ইজ বিডিং দ্য ইয়ার, প্রিন্সিপালের কাছ থেকে টাকা পাওয়া এটা হচ্ছে বৃথা চেষ্টা। 57 বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ, কারণে। হি ওয়াজ ব্রট টু বুক, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। এই ব্রট টু বুক এটা আবার আরেকটা ফ্রেজ বা আরেকটা ইডিয়মস, সেটা হচ্ছে ব্রিং টু বুক, শাস্তি দিয়ে আসলে। হি ওয়াজ ব্রট টু বুক, তাকে শাস্তি দেওয়া হয়েছিল বিকজ অফ স্টিলিং, চুরির কারণে, চুরি করেছে সেই কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। অথবা হি ওয়াজ পানিশড, ব্রট টু বুক মিনস পানিশড। 58 বেগার ডেসক্রিপশন, অবর্ণনীয়, দ্যাট মিনস ইনডিসক্রিবেবল, দ্য সিচুয়েশন উই ক্যানট ডিসক্রাইব। ফর দ্য প্রাইস হাইক,
দ্য সাফারিংস অফ দ্য পুয়ার আর বেগার ডিসক্রিপশন। এই দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে গরিবদের যে কষ্ট সেটা বর্ণনাতীত বা অবর্ণনীয়। বিলো দ্য বেল্ট, অন্যায়ভাবে আঘাত করা, দ্যাট মিন্স দ্যাট ইজ গিভ পানিশমেন্ট অর হিট এনিবডি ফর এনি রিজন। উই শুড নট পানিশ এনিবডি বিলো দ্য বেল্ট। আমাদের অন্যায়ভাবে কাউকে শাস্তি দেওয়া উচিত নয়। 60, বাই নো মিনস, কোনোভাবেই না। দ্যাট মিনস আমি বলি যে কোনোভাবেই এটা হচ্ছে না বা কোনোভাবেই আমি এটা পারবো না। নট অ্যাট অল, দিস বুকস আর বাই নো মিনস স্যাটিসফ্যাক্টরি, এই বইগুলো কোনোভাবেই সন্তোষজনক নয়। বাই টার্নস, পর্যায়ক্রমে, দ্যাট মিনস বাই স্টেপ অ্যান্ড স্টেপ, অন আফটার অ্যানাদার। ওয়েল অ্যান্ড উ কাম বাই টার্মস ইন ইয়োর লাইফ, যে সুখ দুঃখ আমাদের জীবনে পর্যায়ক্রমে আসে। দ্যাট মিনস হ্যাপিনেস অ্যান্ড সরোস কাম বাই টার্মস। 62, বাই দ্য বাই মিনস কথা প্রসঙ্গে, কোনো কিছুর প্রসঙ্গে আমরা যখন কোনো কিছু বলে থাকি কথা প্রসঙ্গে, সেটা হচ্ছে বাই দ্য বাই, একটা কোনো বিষয়ের প্রসঙ্গে। বাই দ্য বাই, কথা প্রসঙ্গে, হি টোল্ড মি দ্য সিক্রেট অফ হিজ সাকসেস, তার সফলতার যে গোপনীয়তা সেটা সে আমাকে বলেছিল। 63, বাই ফিটস অ্যান্ড স্টার্স, মাঝে মাঝে। ইরেগুলারলি, এ স্টুডেন্ট হুই রিডস বাই ফিটস অ্যান্ড স্টার্স, যে স্টুডেন্ট মাঝে মাঝে পড়াশোনা করে, ক্যানট পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাশ করতে পারে না। 64, বাই লিপস অ্যান্ড বাউন্ডস, অতি দ্রুত। বাই লিপস অ্যান্ড বাউন্ডস, অতি দ্রুত। ভ্যারি র্যাপিডলি, দ্য প্রাইস অফ ডেইলি কমোডিটিস, দৈনন্দিন যে দ্রব্যের প্রাইস বা মূল্য, কমোডিটিস মানে হচ্ছে দৈনন্দিন জিনিসপত্র, ইস রাইজিং লিপস অ্যান্ড বাউন্ডস, খুব দ্রুত বেড়ে যাচ্ছে। 65, বাই মিনস অফ, উপায়ে, দ্যাট মিনস বাই ওর কোনো কিছুর মাধ্যমে। উই ক্যান সাকসিড ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারি, অনলি বাই মিনস অফ হার্ড ওয়ার্ক, শুধু কঠোর পরিশ্রমের উপায়ে বা কঠোর পরিশ্রমের দ্বারা, মাধ্যমে। 66, বাই ভার্চু অফ, বলে, মাধ্যমে বা দিয়ে, কোনো কিছু দিয়ে। দ্যাট বাই মিনস অফ অ্যান্ড বাই ভার্চু অফ আর সেম। হি ওয়ান দ্য অ্যাফেকশন অফ অল দ্য অফিসিয়ালস, সে অফিসের সকল কর্মকর্তাদের স্নেহ লাভ করেছিল। বাই ভার্চু অফ হিজ অনেস্টি, তার সততার দ্বারা বা সততা দিয়ে, সততার বলে। 67, বাই হুক আর বাই ক্রুক, যে কোনো উপায়ই হোক, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি কস্ট ইজ অ্যানাদার ফ্রেজ, যে কোনো উপায়ই হোক, দ্যাট আই মাস্ট বি রিচ, আই মাস্ট বি রিচ, আমি যে কোনো উপায়েই ধনী হব, তাহলে আই মাস্ট বি রিচ, এখানে যেটা আমরা বলতে চাইছি যে আমি পৌঁছাবো, তাহলে সেই রিচ হচ্ছে রিচ, আই মাস্ট রিচ দ্য মিটিং, আমি এই সবাই পৌঁছবো, বাই হুক আর বাই ক্রুক, যে কোনোভাবেই হোক আমি সবাই অবশ্যই পৌঁছাবো। বাই ফার, যতদূর সম্ভব, বাই ফার মানে হচ্ছে যতদূর সম্ভব। বাই ফার হি ইজ দ্য মোস্ট অনেস্ট ম্যান ইন দ্য লোকালিটি, এই এলাকার সে সবচেয়ে সৎ মানুষ, যতদূর সম্ভব, যতদূর আমরা জানি, অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতদূর আমরা জানি, বাই ফার হি ইজ দ্য মোস্ট অনেস্ট ম্যান। বাই ডিন্ট অফ, মাধ্যমে, আই ওয়ান্ট টু বি সাকসেসফুল বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি সফল হতে চাই। বাই ফেয়ার মিনস অফ অর ফাউল, ফেয়ার মিনস হচ্ছে সঠিক পন্থায় বা ন্যায্য পন্থায়, ন্যায় পন্থায়, আর ফাউল মানে হচ্ছে খারাপ পন্থায়। এনি হাউ, হি ওয়ান্টস টু বি রিচ, সে ধনী হতে চায়। বাই ফেয়ার মিনস অর ফাউল, যে সে ধনী হতে চায়, বাই ফেয়ার মিনস অর ফাউল, যে কোনো উপায়ই হোক সে ধনী হতে চায়। 71, বাই ডিগ্রিস মানে হচ্ছে ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি। বাই ডিগ্রিস, আস্তে আস্তে। হি কভার্ড ফ্রম হিজ ক্যান্সার, সে তার ক্যান্সার থেকে সুস্থ হয়েছিল ধীরে ধীরে। 72, বাই চান্স মিনস সাডেনলি, হঠাৎ,
ইনসিডেন্টালি বাই চান্স আই ওয়ান দ্য লটারি, হঠাৎ আমি লটারি জয় করেছিলাম। 73 বাই মানে হচ্ছে এটাও কথা প্রসঙ্গে, ঘটনাক্রমে। বাই দ্য প্যাশেন্ট উইল, এখানে এই বাই বলতে আর একটা জিনিস বোঝায়, সুন, বাই সুন, দ্যাট মিন্স ভেরি র্যাপিডলি, বাই খুব শীঘ্রই, দ্য প্যাশেন্ট উইল রিকভার ফ্রম দ্য ডিজিজ, রোগী তার যে রোগ থেকে সেরে উঠবে বা সুস্থ হয়ে উঠবে শীঘ্রই। 74 বার্নিং কোশ্চেন, দ্যাট মিন্স গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট টপিকস, দ্যাট ইজ প্রাইস হাইক ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ দিস টাইম। প্রাইস হাইক হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়। নেক্সট হচ্ছে 75 বিল্ড ক্যাসেল ইন দ্য ইয়ার, আকাশ কুসুম কল্পনা, দ্যাট মিন্স আনরিয়েল, ইমেজিনারি। উইদাউট স্টাডিং রেগুলারলি, নিয়মিত পড়াশোনা করে বিকাম এ ডক্টর ইজ লাইক বিল্ডিং ক্যাসেল ইন দ্য ওয়ার্ল্ড, যে নিয়মিত পড়াশোনা না করে ডাক্তার হওয়াটা হচ্ছে আকাশ কুসুম কল্পনা। বিট অ্যাডিউ মানে হচ্ছে বিদায় জানানো, দ্যাট মিন্স ফেয়ারওয়েল। মাই ফ্রেন্ড বেইড অ্যাডিউ বিফোর ফ্লাইং ফর ক্যানাডা, যে কানাডায় যাওয়ার পূর্বে আমার বন্ধু আমাকে বিদায় জানিয়েছিল। 77 বার্ডস আই ভিউ, ভাষা, দ্যাট মিন্স জেনারেল ভিউ। আই হ্যাড এ বার্ডস আই ভিউ ওয়াইল ফ্লাইং ওভার ঢাকা, যে আমি যখন ঢাকার উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম বিমানে, তখন ঢাকার ভাষা পিকচার, ছবি দেখতে পেয়েছিলাম। বার্ডস অফ সেম ফেদার, সমগোত্রীয়, দ্যাট মিন্স সেম কাইন্ড। বার্ডস অফ সেম ফেদার লাইক ইউ ফ্লক টুগেদার, যে তোমাদের মতো যারা সমগোত্রীয়, দ্যাট মিন্স সবাই একই দরের, চোরে মাসতুতো ভাই হয় তাদের মধ্যে। এটা এক ধরনের প্রবাদও রয়েছে যে চোরে মাসতুতো ভাই, বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার, যে তোমাদের মতো যারা তারা চোরে মাসতুতো ভাই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দ্যাট মিন্স লিখিতভাবে। ইন রিটেন, সে পুট দ্য কমপ্লেইন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিতভাবে সে কমপ্লেন মানে অভিযোগ জানিয়েছিল। 80 নম্বর হচ্ছে ব্লকহেড মানে হচ্ছে বোকা, যার মাথাটা বন্ধ, তাকে আমরা বলে থাকি ভুল। নাথিং ইম্পর্টেন্ট ইজ পসিবল বাই এ ব্লকহেড, একজন বোকার দ্বারা গুরুত্বপূর্ণ কোনো কিছু সম্ভব নয়। 81 ভোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত। আনএক্সপেক্টেড, দ্য সাডেন ডেথ অফ মাই ফ্রেন্ড কেম টু মি লাইক বোল্ট ফ্রম দ্য ব্লু, হঠাৎ আমার বন্ধুর মৃত্যু আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো এসেছিল। সাধারণত ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেটা হয় সেটা হচ্ছে তোমার এই যে ভোল্ট ফ্রম দ্য ব্লু, এটা তো দেয়া থাকে না, সেখানে যেটা থাকে এই যে বোল্ট ফ্রম, এই জায়গাটাতে হয়তো তোমার শূন্যস্থান থাকে। তাহলে আমরা জানি যে এই যে ফ্রেজেস যেগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে যেখানে যে শব্দ যার অবস্থান সে সেই জায়গায় থাকবে, প্রোভার্বসগুলো যেরকম। তাহলে পরীক্ষায় আসলে এখানে শূন্যস্থান থাকে। বোন অফ কন্টেনশন, দ্যাট মিন্স বিবাদের বিষয়, দ্যাট মিন্স ম্যাটার অফ ডিসপিউট, ম্যাটার অফ কনফ্লিক্ট। কাশ্মীর ইজ দ্য বোন অফ কন্টেনশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এই যে কাশ্মীর এবং কাশ্মীর নিয়ে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে 1947 সালে যে রক্তের বীজ বপন করে দেওয়া হয়েছে ব্রিটিশদের মাধ্যমে, সেটা কিন্তু এখনও চলছে, রক্তের বন্যা সবসময় বয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সেজন্য বলা হয় কাশ্মীর হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে বিবাদের বিষয়, এটা কেউ মীমাংসা করতে পারছে না, সেই সময় মীমাংসা কেউ করতে পারেনি। বুকওয়ার্ম, দ্যাট মিন্স তীব্র পড়ুয়া মিন্স ভেরি মাচ স্টাডিয়াস, বুকওয়ার্ম ভেরি মাচ স্টাডিয়াস। এ বুকওয়ার্ম লাইক ইউ ক্যানট বি ওয়েল এডুকেটেড, শুধু বই পড়লেই একজন মানুষ সুশিক্ষিত হতে পারে না, তার কি থাকতে হবে, হি নিডস আউট নলেজ, জেনারেল নলেজ, অ্যান্ড যেটাকে বলে থাকি আমরা যেটাকে প্র্যাকটিক্যাল নলেজ। শুধু বই পড়লেই হবে না, আমাদের অনেক কিছু থাকতে হবে, অনেক ধরনের জ্ঞান থাকতে হবে, সেগুলো বইয়ের জ্ঞানটাকে ইউজ করার মতো স্কিল থাকতে হবে। সেই জন্য বলা হয়েছে যে বই পড়ুয়া, এ বুকওয়ার্ম লাইক ইউ ক্যানট বি ওয়েল এডুকেটেড, শুধু যে বই পড়ে সারাক্ষণ তাকেই সুশিক্ষিত বলা হয় না। bosom friend, that means close friend, ঘনিষ্ঠ বন্ধু। অল মাই bosom ফ্রেন্ডস জয়েন দ্য ম্যারেজ সেরিমনি, বিয়ের অনুষ্ঠানে আমার সকল ঘনিষ্ঠ বন্ধুরা যোগদান করেছিল। 85 ব্রেথ অন লাস্ট, দ্যাট মিনস শেষ নিঃশ্বাস ত্যাগ করা, অর টু ডাই। দ্য ওল্ড ম্যান ব্রেথ হিজ লাস্ট ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় বৃদ্ধ লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, দ্যাট মিন্স ডায়েট, দ্য ওল্ড ম্যান ডায়েট। 86 ব্রিং টু বুক, এর আগে আমরা একটু আগে আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যে ব্রিং টু বুক মিন্স পানিশ ও শাস্তি দেওয়া।
হি ওয়াজ ব্রট টু বুক ফর হিজ কারাপশন, তার দুর্নীতির জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল। ব্রিং টু বুক মিনস গিভ পানিশমেন্ট, ব্রিং টু লাইট মিনস পাবলিশ, প্রকাশ করা। দ্য বুক ওয়াজ ব্রট টু লাইট বাই দ্য রাইটার, লেখকের দ্বারা বইটি প্রকাশিত হয়েছিল। ব্রিং টু মাইন্ড, স্মরণ করা। টু রিমেম্বার, 21 ফেব্রুয়ারি ব্রিংস দ্য মার্টার্স টু আওয়ার মাইন্ড, 21 ফেব্রুয়ারি শহীদদেরকে আমাদের মনে স্মরণ করিয়ে দেয় বা স্মরণ করায়। অথবা এখানে এটাও বলা যায় যে উই ব্রিং দ্য মার্টার্স টু আওয়ার মাইন্ড, যে আমরা শহীদদেরকে স্মরণ করি, সেটা বললো হয়। 89 ব্রিং টু পাস, ঘটানো, টু হ্যাপেন। দ্য সাফারিংস অফ দ্য পুর আর ব্রট টু পাস বাই দ্য ডিসঅনেস্ট ম্যান। দ্য সাফারিংস অফ দ্য পুর আর ব্রট টু পাস বাই দ্য ডিসঅনেস্ট ম্যান, যে গরিবদের কষ্ট আনা হয়েছিল, ঘটানো হয়েছিল অসৎ মানুষদের দ্বারা। অসৎ মানুষের কারণে অনেক সময় গরিবদের জীবনে কষ্ট চলে আসে। ব্লু ব্লাড, দ্যাট মিনস হাই বার্থ অর আভিজাত্য, দ্য পার্সন হু আর প্রাউড অফ দেয়ার ব্লু ব্লাড। দেয়ার আর সাম পিপল হু আর প্রাউড অফ দেয়ার ব্লু বার্ড, অনেক মানুষ রয়েছে যারা তাদের আভিজাত্যের জন্য প্রাউড, ফিল প্রাউড, গর্ব অনুভব করে। ইট ইজ নট রাইট। 91 ব্যাকআপ, ব্যাকআপ মিনস টু সাপোর্ট, হি ইজ ব্যাকিং আপ দ্য পুয়ার উইমেন, সে গরিব মহিলাটিকে সাপোর্ট করছে, দ্যাট মিনস হেল্প করছে, হেল্প। ব্যাড বুক, কুনজরে অর সুবিধা বঞ্চিত। ব্যাড বুক মানে হচ্ছে দ্য পার্সন হু ইজ ডিপ্রাইভড অফ এনি কাইন্ড অফ অপরচুনিটি, এটাকে কুনজরেও বলা যায়। দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক, হ্যাজ ফলেন, পড়েছে, ইন দ্য ব্যাড বুক অফ দ্য হেড টিচার, প্রধান শিক্ষকের কুনজরে পড়েছে। বিট অ্যাবাউট দ্য বুশ, বাজে বকা, এটা হয়তো আরও একবার আমরা পেয়েছিলাম। ইরিলিভেন্ট, উই শুড নট বিট অ্যাবাউট দ্য বুশ ফর টেকিং এনি ডিসিশন, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের বাজে বকা উচিত নয়, দ্যাট মিনস আন্দাজে কাজ করা উচিত নয়। বিসাইড দ্য মার্ক, অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক, তাহলে এখানে আকার হবে অপ্রাসঙ্গিক। ইরিলিভেন্ট, হোয়াট দে আর সেইং ইজ বিসাইড দ্য মার্ক, তারা যা কিছু বলছে সেগুলো হচ্ছে অপ্রাসঙ্গিক, দ্যাট হ্যাজ নো মিনিং। বিয়ার দ্য ব্রান্ড, চাপ সহ্য করা, টু বিয়ার প্রেশার, মেনি পিপল ক্যানট বিয়ার দ্য ব্রান্ড অফ প্রাইস হাইক, মেনি পিপল ক্যানট বিয়ার, অনেক মানুষ সহ্য করতে পারছে না এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির যে প্রেশার, এক্সট্রা প্রেশার। 96 বি লাইন, সোজা পথ, স্ট্রেইট ওয়ে, আওয়ার অফিস ইজ 5 miles বি লাইন ফ্রম আওয়ার হাউস, আমাদের অফিসটি হচ্ছে আমাদের বাড়ি থেকে 5 মাইল সোজা। 97 বিফোর লং, বিফোর লং মিনস অতি শীঘ্রই, সুন, সুন, ভেরি র্যাপিডলি, হি উইল লুজ হিজ ক্যাপিটাল ইন দ্য বিজনেস বিফোর লং বিকজ হি ইজ ডিসঅনেস্ট, খুব শীঘ্রই সে ব্যবসায় তার মূলধন হারাবে কারণ সে হচ্ছে অসৎ। ব্রিং ইনটু প্লে, ব্রিং ইনটু প্লে মিনস সুযোগ দেয়া, টু গিভ অপরচুনিটি, দ্যাট মিনস কাউকে আমি সুযোগ দিলাম কোনো কাজ করা, সেটা হচ্ছে ব্রিং ইনটু প্লে। দ্য ফেইলর স্টুডেন্টস ওয়ার ব্রট ইনটু প্লে ফর দ্য লাস্ট টাইম, ব্যর্থ হওয়া বা ফেল করা শিক্ষার্থীদেরকে সর্বশেষ সুযোগ দেয়া হয়েছিল। 99 হচ্ছে বিটুইন টু ফার্স, উভয় সংকট, রিস্কি, রিস্কি, রিস্কি ফ্রম বোথ সাইডস, উভয় দিক থেকেই যেটা বিপজ্জনক সেটাকে বলা হয় রিস্কি। নাও দ্য পিপল অফ কাশ্মীর আর বিটুইন টু ফার্স, বর্তমানে ইন্ডিয়ান পাকিস্তান হ্যাজ কনফ্লিক্টেড or has involved, India and Pakistan already have involved in dangerous war that is called Kashmir war or Indian Pakistan war. সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য পিপল অফ কাশ্মীর আর বিটুইন টু ফায়ার্স, কাশ্মীরের মানুষ উভয় সংকটে আছে। 100 বেয়ার ওয়ার্ডস, মুখের কথা, দ্য স্পিচ হুইচ হ্যাজ নো মিনিং অর হুইচ হ্যাজ নো উইটনেস, হুইচ হ্যাজ নো প্রুফ, যে কথার কোনো প্রমাণ নেই সেটাকে বলা হয় বেয়ার ওয়ার্ড। কারণ আমরা বলে থাকি এটা তো মুখের কথার কথা। আই বিলিভড ইউর বেয়ার ওয়ার্ডস, আমি তোমার মুখের কথা বিশ্বাস করেছিলাম, বাট আই ওয়াজ সিটেড, কিন্তু আমার সাথে প্রতারণা করা হয়েছিল। তো
এই হচ্ছে আমাদের 100 নাম্বার। এর আগে আমরা 50টি দিয়েছিলাম, আজকে আবার 50টি নিয়ে আলোচনা করলাম। এগুলো এভাবে করে সেন্টেন্সে ব্যবহার করতে হয়। এখন you can make different types of sentences by using these idioms and phrases. এখানে জাস্ট I have showed you the structure of the main structure or main formation of making English sentences. You can use these phrases and idioms in your own sentence. নিজে you can practice in your home or in anywhere with your group mates or with your soulmates, with your friends. যদি তোমরা প্র্যাকটিস করো বেশি বেশি, তাহলে অবশ্যই এগুলো ব্যবহার করে প্রচুর সংখ্যক ইংরেজি সেন্টেন্স কিন্তু তৈরি করা সম্ভব, এবং ইট উইল এনহ্যান্স অর ইনক্রিজ ইউর ল্যাঙ্গুয়েজ স্কিল, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল, অ্যান্ড মেকিং অর ফর্মিং ইংলিশ সেন্টেন্স। কীভাবে ইংলিশ সেন্টেন্স তৈরি করা যায়, সবগুলো বিষয়ের স্কিল কিন্তু তোমার বৃদ্ধি পাবে। সো এই ছিল আজকে আলোচনার বিষয়। সকলকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল. If you think that this video lesson was important and essential for you, please don't forget to like, comment, share, and don't forget to subscribe my YouTube channel. Thank you, everybody.